সব যাত্রা একই রকম হয় না। কিছু যাত্রা হয় শুধু এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছানোর জন্য, কিন্তু কিছু যাত্রা থাকে যা শুধু রাস্তা পেরোনোর জন্য নয়, যা হয় মনকে শান্তি দেওয়ার জন্য। আজকের যাত্রাটা ঠিক তেমনই। আমরা চলেছি সেই শহরের দিকে, যে শহরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবিত শহর। একটা শহর যেখানে প্রতিটা সকাল শুরু হয় গঙ্গার আরতি ধ্বনিতে, আর প্রতিটা সন্ধ্যা শেষ হয় ভক্তির আলোয়। এই শহর শুধু একটা শহর নয়, এটি একটি অনুভূতি। এটাই কাশী, এটাই বেনারসি, এটাই মহাদেবের শহর। লোককথায় বলা হয় এই শহরকে নিজ হাতে সৃষ্টি করেছেন স্বয়ং মহাদেব। আর যারা এখানে আসে তারা শুধু পর্যটক হয়ে আসে না, তারা আসে ভক্ত হয়ে। আজকের এই যাত্রায় আমি আপনাদের নিয়ে চলেছি গঙ্গার তীরে, ঘাটের শহরে আর মহাদেবের দরবারে। এই ট্রিপটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ অনেক দিন ধরেই আমার একটা ইচ্ছে ছিল মহাদেবের শহর কাশীতে যাওয়ার, আর আজ সেই স্বপ্নটাই পূরণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেনারস আসবেন। বাস, ট্রেন, ফ্লাইট, ইনফরমেশন সহ সব কিছুই আপনাদের সাথে তুলে ধরব। শহরের বিখ্যাত ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির, গঙ্গা আরতি আর কাশীর লোকাল লাইফ, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটাকে শেষ অবধি দেখার একটা অনুরোধ রইল। বেনারস শহরে আসার জন্য তিনটি প্রধান উপায় আছে। বাই ফ্লাইট আপনি যদি আসেন, বেনারস শহরের সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, যেখানে দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুর সহ ভারতের বড় বড় শহর থেকে সরাসরি ফ্লাইট আসে। এয়ারপোর্ট থেকে শহরে আসার জন্য ট্যাক্সি, ওলা, উবের, অটো আপনি সহজেই পেয়ে যাবেন। এয়ারপোর্ট থেকে শহরে আসতে সাধারণত 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে।
এবার আসি ট্রেনে। ভারতে ট্রেনে বেনারসি আসার জন্য সহজ উপায় হলো, এখানে প্রধান কয়েকটা রেলওয়ে স্টেশন আছে। বেনারস স্টেশন, বেনারসি স্টেশন আর মন্দুদ স্টেশন। ভারতের প্রায় সব বড় শহর থেকে এখানে ট্রেন আসে। বাসেও বেনারসে খুব সহজে আসা যায়। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ সহ অনেক রাজ্য থেকে ডাইরেক্ট বাস সার্ভিস আছে। বাস স্ট্যান্ড থেকে শহরের প্রধান ঘাটগুলো খুব কাছে। বেনারস শহরে ঘোরার জন্য অনেক অপশন আছে। সবচেয়ে কমন হলো অটোরিকশা, ই রিক্সা, ট্যাক্সি, বাইক রেন্টাল। ঘাটের ভেতরের রাস্তা খুব সরু হয়, এখানে হেঁটেই পৌঁছাতে হবে বা হেঁটেই চলতে হবে। বিশ্বাস করুন, কাশীতে আসলভাবে অনুভব করতে হলে হেঁটে ঘোরাই সবচেয়ে ভালো। বেনারস শহরে বিখ্যাত করেছে এই ঘাটগুলো। গঙ্গার তীরে এখানে আছে ৮০টারও বেশি ঘাট। সবচেয়ে বিখ্যাত কয়েকটা হলো দশাশ্বমেধ ঘাট, আশি ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট। আশি ঘাট হলো বেনারসের সবচেয়ে জনপ্রিয় ঘাটগুলির মধ্যে একটি। সকালে এখানে যোগ, ভজন আর গঙ্গা সূর্যোদয় সবকিছু মিলে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়। মণিকর্ণিকা ঘাট কাশীর সবচেয়ে পবিত্র ঘাটগুলির মধ্যে একটি। বিশ্বাস করা হয় এখানে শেষকৃত্য হলে মানুষ মোক্ষ লাভ করে। এই ঘাটে দিন রাত চিতা চলতে থাকে। এটা কাশীর জীবন আর মৃত্যুর এক অদ্ভুত বাস্তবতা। বেনারস রেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো কাশী বিশ্বনাথ মন্দির। এটা ভারতের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসে মহাদেবের দর্শনের জন্য। মন্দিরের ভেতরের নিরাপত্তা খুব কঠোর, তাই মোবাইল, ক্যামেরা, ব্যাগ অনেক কিছুই ভেতরে নিয়ে যাওয়া যায় না।
माथे पर तेरी महिमा अपरंपार करे सब सर झुका कर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए। हर हर महादेव, हर हर महादेव। तू ही आदि, तू ही अंत, भक्ति का वेद। মন্দিরের কাছেই কাশী করিডোর, এখান থেকে সরাসরি গঙ্গার ঘাট দেখা যায়। বেনারসের সবচেয়ে ম্যাজিক্যাল মুহূর্ত হলো গঙ্গা আরতি। প্রতিদিন সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে এই আরতি হয়। অনেক পুরোহিত একসাথে ঘণ্টা, ধূপ, প্রদীপ নিয়ে গঙ্গা মায়ের আরতি করেন। এই দৃশ্যটা সত্যি আকর্ষণীয়। কাশী শুধু ধর্মীয় শহর নয়, এটা একটা ফুড লাভার স্বর্গ। এখানে অবশ্যই ট্রাই করবেন কচুরি সবজি, টমাটার চাট, বেনারসি পান আর লস্যি। বিশেষ করে বেনারসি লস্যি খুব বিখ্যাত। রাতের কাশী একদম অন্যরকম। ঘাটগুলো আলোয় ভরে যায় আর গঙ্গার হাওয়া শহরটাকে এক অদ্ভুত শান্তি দেয়। রাতে ঘাটে বসে থাকলে মনে হবে সময় যেন থেমে গেছে। এই শহরটা শুধু একটি শহর নয়, এটা একটা অনুভূতি। এখানে এলে বোঝা যায় কেন হাজার হাজার বছর ধরে মানুষ এই শহরের প্রেমে পড়ে গেছে। কাশী শেখায় জীবন আর মৃত্যুর মাঝেও একটা গভীর শান্তি আছে। আজকের এই যাত্রা আমার জীবনের সবচেয়ে স্পেশাল ট্রিপগুলির মধ্যে একটি। আর যদি সুযোগ পান, জীবনে একবার হলেও মহাদেবের এই শহরে আসবেন, কারণ সব যাত্রা একরকম হয় না। কিছু যাত্রা রাস্তা বেরোনোর জন্য হয়, আর কিছু যাত্রা মনকে শান্তি দেওয়ার জন্য হয়। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আমার পরবর্তী পর্ব, মানে বেনারস থেকে আমার বাড়ি ফেরার গল্প নিয়ে আসছি মোটর ওয়ার্কিং সেটআপে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন। আপনাদের এই লাইকগুলো আমাকে মোটিভেশন দেবে, যাতে নেক্সট আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।